আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখুন কালকা বর্ষার পানি ঝড়ে ইয়াকে আজকে ওই যে আকাশ ওই জন্য কি তাড়াহুড়া করে রান্না করতে বসছি। ডিম দিয়ে আলু দিয়ে একটা ভুনা করবো, আর ওই কুড়া দিয়ে আলু দিয়ে ভাজি করবো। চালানি তুলে দিচ্ছি, তাড়াহুড়া করে আকাশ মেঘ করে আসছে। পেঁয়াজ টিয়াজ লাল হয়ে আসছে, এখন আমি আদা রসুন বাটা দিলাম। স্বাদ মতন লবণ, জিরা, সামান্য একটু পানি। সব কিছু পড়ে গেছে একেবারে, যতটুকু না রান্না করা আসলে সেইটুকু কালকা পানি বসায় একেবারে পড়ে গেছে। রান্না খাওয়া খুবই কষ্ট। প্রচণ্ড ওইদিকে দেখুন আকাশ মেঘ করে আসছে, কখন ধপ বৃষ্টি নামে পড়বে। তাড়াহুড়া করছি, এই রান্না না করলে আর রান্না করার জায়গাও নেই। আলু দিলাম, ভালো করে লাগাতে হবে। আলুর সাথে সুন্দর করে এটা কষাই নেব। দেখুন বন্ধু, আলুগুলা সুন্দর করে আগে একটু মশলার সাথে কষে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব পরিমাণ মতন। বন্ধুরা দেখুন, আমি খুড়া ভাজির এই আনাজির ডাঁটা দিব, ওই জন্য কাটতে আসছি। তিনটা হলেই বন্ধুরা,
চুড়ার মধ্যে দিলে ভালো লাগে, চুড়া ভাজি দিব। পাতা নিব না, খালি দাঁড়া নিব। চলে এখন বাড়ির দিকে যাই। আমাদের ডাটা দিয়ে চুড়া দিয়ে কাঁটালে বেশি আলু দিয়ে ভাজলে খুব নরম হয়। আমি ভাজে দেখাবো, আসেন। দেখেন আকাশ কি প্রচুর মেঘ, প্রচুর মেঘ, আর মনে বৃষ্টি আসলো। তাড়াহুড়া করে যায় এখন কুটে বাসে রান্নাটা করে নিয়ে পারলে আল্লাহ দিলে আসার মতো নিয়ে যায়। এখন এই চাল চুল এখন কোন দিন ঠিক করা যাবে, কি করা যাবে, বাঁশ কিনে আনা লাগবে, কাঁটা লাগবে, মানুষ লাগবে, তারপরে তা হয় চাল তোলা। এখন এই কয়দিন খুবই মুশকিল হবে বন্ধুরা, খুবই মুশকিল। কী করবে এখন, এইভাবেই রান্না বান্না তো করা লাগবে, খাওয়া তো লাগবে, কষ্ট করেই চলতে হবে। এটা বন্ধুরা এইভাবে করে কুটে চুড়া ভাজার দিব। চুড়া ভাজার সাথে এই আনাজি কচুর দ্বারা খুবই ভালো লাগে। মানুষ এটার নাম অনেক কিছু বলে, মৌলবি কচু, আনাজি কচু, দুধ কচু, আর আমরা এদিকের মানুষ আনাজি কচু করে বলি। ডাঁটার সাথে দিয়ে ভাজি করব। নরম হবে ভাজিটা। এইভাবে এরকম চোষা ছিলা হবে না বন্ধুরা, চোষা ছিললে ওই কসকস করবে, এরকম চোষা সুজায় দিলে নরম হয়ে যাবে, কি সুন্দর ভাজিটা। এই জন্য আমি এরকমভাবে কুটে দিলাম। দেখি এখন আমার ভাজিটা কীরকম হলো। আবার একটু ঢাকা দিয়ে রাখি, সিদ্ধ হতেছে। ডিমগুলো আমি দিয়ে দিলাম। একটু পানি দেব। ঢাকা দিলাম। খুলে দিতে দিন করে দেখুন আমার ডিম দিয়ে আলু দিয়ে ডিমের কষাটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমের তরকারিটা ঢালে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি আবার
খুরা ভাজির জন্য কড়াই তুলে দিলাম। কড়াই তুলে দিছি, এখন যা ভাজার জন্য তেল দেবো। কাদু পানি যেদিকে তাকাবেন কাদু পানি। রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আজকে আকাশটা একটু ভালো আছে, কিন্তু বলা যায় না হঠাৎ বিকালে বা কখন আবার অন্ধকার হয়ে বৃষ্টি চলে আসবে। এখন ভালোই আছে, দেখবেন যে রান্না হয়ে যাবে, তারপরে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডাঁটা, আলু, কাঁঠালের বিচি দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, তার সাথে কচু ডাঁট গুঁড়া দেবো, গুঁড়া রাখি দিয়ে ভালো করে নাড়ে মিক্স করে দেবো। কাটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ভালো করে আমার বন্ধুরা, এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দেব। দিয়ে ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হোক। ঢাকা খুলে দেখি বন্ধুরা, ভাজি আমার হয়ে গেছে। কত সুন্দর নরম ভাজি হয়ে গেছে, দাঁড়া বিলা দেওয়ার জন্য নরম ভাজি হয়ে গেছে একেবারে, নাহলে ভাজিগুলো ঝরঝরা হলে ভাত খেতে অসুবিধা। এখন এটা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। ভাজাটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এখন ঘরে উঠে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, বললাম না যে রান্না হওয়ার পর বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করছে।
বৃষ্টি বাদল সব কাটে রান্না করে নিয়ে আসে। চারটা খাতে বসছি। এই দেখুন সেই কচু আর খুরা ভাজি দিয়ে আর খাই দিচ্ছি। আল্লাহ খাই না বন্ধুরা, ডাঁড়া দিয়ে কচু ডাঁড়া পুরা আলু ভাজা খুব স্বাদ হয়েছে। ডাঁটাগুলা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম এরকম ওই বাবু কচু বাড়া দিয়ে পুরা করলা আলু দিয়ে ভাজা করে খাই দেখবেন, খুবই স্বাদ। গলা ধরছে, মুখ কি চুলকাচ্ছে? না, এগুলা কচু কিচ্ছু হয় না, এগুলো এমনি কাঁচাই খাওয়া যায়। আপনার কেমন লাগছে? সেই স্বাদ। লেবু আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। ততক্ষণ আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকবো, দোয়া করি। আল্লাহ হাফেজ।